আরও একটি ভিডিওটিং ব্রেকডাউন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের আরও একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল আদ্যপান্ত। এই চ্যানেলের ভিডিওগুলো কীভাবে এডিটিং করা হয়। আদ্যপান্তর অধিকাংশ ভিডিও হচ্ছে প্রিমিয়ার প্রোতে এডিটিং করা সম্ভব, তবে বর্তমানে ওরাও হচ্ছে অনেকটাই অ্যাডভান্স লেভেলে এডিটিংয়ে শিফট করেছে, যার কারণে এই কন্টেন্টগুলো শুধুমাত্র প্রিমিয়ার প্রোতে করা সম্ভব না। তো সবগুলো কন্টেন্টের ভিতর থেকে হচ্ছে আমি আজকে আপনাদেরকে এই কন্টেন্টটি ব্রেকডাউন করে দেখাবো। আপনি হচ্ছে যদি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি বাকিগুলো হচ্ছে বুঝতে পারবেন কিভাবে করা হয়েছে। তাহলে প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে এই কন্টেন্টটি দেখিয়ে নিচ্ছি, দেন কিভাবে করা হয়েছে সেটা হচ্ছে আমি পরে দেখাচ্ছি। ওকে, আমি ভিডিওটি ফেলে দিচ্ছি। মধ্য এশিয়ার ঠিক মাঝখানে রাশিয়া এবং চীনের মতো দুই দৈত্যের মধ্যে স্যান্ডউইচ হয়ে থাকা বিশাল এক ভূখণ্ড, এটি কাজাখস্তান। আয়তন এটি পৃথিবীর 9ম বৃহত্তম দেশ। এর বিশালতা এতটাই যে ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে সহ সমগ্র পশ্চিম ইউরোপকে এর ভেতরে অনায়াসে ঢুকিয়ে দেওয়া সম্ভব। এমনকি আমাদের প্রতিবেশী ভারতও এর চেয়ে মাত্র সামান্য বড়। আবার মহাকাশের আচ্ছা, প্রথম 25 সেকেন্ড হচ্ছে আমাদেরকে ম্যাপ অ্যানিমেশন করতে হবে। ম্যাপ অ্যানিমেশন করার জন্য অবশ্যই আফটার ইফেক্টে কাজ করতে হবে। এটা হচ্ছে প্রিমিয়ার প্রোতে সম্ভব না। তাহলে আমরা হচ্ছে এখন আফটার ইফেক্টে চলে যাব। আফটার ইফেক্টে গিয়ে প্রথম 25 সেকেন্ডের যে ক্লিপ সেটা হচ্ছে আমরা আফটার ইফেক্টে তৈরি করব। তো আমি হচ্ছে আফটার ইফেক্ট 2025টা ব্যবহার করতেছি। আপনি যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন। আমার এখানে হচ্ছে 2024-25 দুইটাই ইনস্টল করা আছে। আমি হচ্ছে 2025-এ চলে যাচ্ছি, 25টা হচ্ছে ওপেন করে নিচ্ছি। এবং ম্যাপ অ্যানিমেশন করার জন্য হচ্ছে একটি প্লাগইন প্রয়োজন। প্লাগইনের নাম হচ্ছে জিও লেয়ার। এটা হচ্ছে আপনারা পারচেস করে নেবেন, অথবা যদি ফ্রি ব্যবহার করতে চান তাহলে আপনারা হচ্ছে যে কোনোভাবে খুঁজে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তবে আমি হচ্ছে এগুলো ইউটিউবে শেয়ার করতে পারবো না। আপনারা অনেকে হয়তো বা কমেন্ট করতে পারেন যে ভাই জিও লেয়ার কীভাবে ইনস্টল করবো দেখিয়ে দেন। তো সেটা আসলে সম্ভব না, কারণ হচ্ছে এগুলো ইউটিউবে শেয়ার করা নিষেধ। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা একটি নিউ প্রজেক্ট নিব। নিউ প্রজেক্ট নিলাম, দেন এরপর হচ্ছে জিও লেয়ারটা ওপেন করে নেবেন। আমার এখানে হচ্ছে জিও লেয়ারটা নেওয়া আছে। দেন এখান থেকে হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে নেক্সট, দেন এখান থেকে হচ্ছে আমাদের ম্যাপের স্টাইল প্রয়োজন। তো আদ্যপান্ত যে ভিডিওটি দেখলাম সেখানে হচ্ছে এই ম্যাপটি ব্যবহার করা হয়েছে। আমি এই ম্যাপটি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে আমাদের হচ্ছে একটি কম্পোজিশন রেডি হয়ে যাবে। ওকে, তো প্রথমে হচ্ছে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে মধ্য এশিয়ার ঠিক মাঝখানে রাশিয়ার যে কান্ট্রিটা রয়েছে, দেশটা, এটা হচ্ছে আমাদেরকে নিতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে সার্চ বার রয়েছে জিও লেয়ারের, এখানে হচ্ছে রাশিয়া লিখব। ওকে, রাশিয়া চলে আসলো। এটাকে হচ্ছে আমি অ্যাড টু ব্রাউজারে ক্লিক করব, চলে আসলো। দেন এখান থেকে হচ্ছে আমি কালার কোডটা কপি করে নেই, সেম কালারটা হচ্ছে রাখবো। কালার কোডটা হচ্ছে কপি করব। ভিডিওটি যাতে সেম টু সেম হয় এই জন্য হচ্ছে আমি কালার কোডটা কপি করে সেই কালারটাই ব্যবহার করব। দেন রাশিয়া সিলেক্ট করা থাকা অবস্থায় এখান থেকে হচ্ছে কালারটা আমি চেঞ্জ করে নিব। কালার থেকে হচ্ছে আমি যে কোডটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিলে সেই কালারটা এখানে চলে আসবে। দেন এরপর হচ্ছে অ্যাপ্লাই, দেন এরপর হচ্ছে ড্র করে নিব। এই যেখানে রাশিয়া চলে এসেছে, এটাকে হচ্ছে আমরা মিডল বরাবর নিয়ে আসব। ওকে, দেন এরপর হচ্ছে যেটা করতে হবে, রাশিয়ার হচ্ছে স্টক লাইন নিতে হবে। আমি হচ্ছে স্টক নিয়ে নিলাম। দেন স্টকের হচ্ছে কালার হবে হোয়াইট। তার আগে হচ্ছে স্টকটাকে ডোরো করে নিতে হবে, ডোরো করে নিলাম। দেন এখান থেকে হচ্ছে স্টকের কালারটা হোয়াইট করে দিব। তাহলে হচ্ছে এই যে সাইড দিয়ে স্টকটা চলে আসলো। ওকে, এখন হয়তো আমাদের কম্পোজিশনটা ক্লিয়ার দেখতে পাবেন না। যখন হচ্ছে রেন্ডার দিব তখন হচ্ছে এই কম্পোজিশনটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এখান থেকে আমি হচ্ছে কমিয়ে দিতে পারি, যখন আমাদের প্রজেক্টটা বাড়ি হয়ে যাবে তখন ফুল থেকে হচ্ছে আমি কোয়ার্টার করে দিব। ওকে, তখন হয়তো বা ক্লিয়ার দেখবেন না, তার জন্য হচ্ছে একটু কষ্ট করবেন, কারণ ক্লিয়ার না দেখলে হয়তো বা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আচ্ছা, সেটা আমি আগে জানিয়ে রাখলাম। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে আপনারা অনেকে হয়তো বা অ্যাডভান্স লেভেলের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভিডিওটি শিখতে চান। আপনারা চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন। যদি আপনি প্রিমিয়ার প্রোর মাধ্যমে শিখতে চান তাহলে এই কোর্সে যুক্ত হতে পারেন। কোর্সের লিঙ্ক হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং কোর্সের প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা। এটা হচ্ছে প্রিমিয়ার প্রো বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু হচ্ছে এখানে দেওয়া আছে, আপনি দেখে নেবেন। দেন যারা হচ্ছে মোশন গ্রাফিক্স শিখতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারেন। এটার বর্তমান প্রাইস হচ্ছে 2499 টাকা, তবে আপনি হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট পাবেন।
আপনি তাহলে 1999 টাকা হচ্ছে যুক্ত হতে পারবেন। আচ্ছা, এবং যা যা প্রয়োজন সব কিছু হচ্ছে আমি ডিসক্রিপশন দিয়ে দিয়েছি। আমাদের হচ্ছে সপ্তাহে 2 দিন লাইভ সাপোর্ট ক্লাস হবে যে কোনো সমস্যার সমাধানের জন্য। তো যারা হচ্ছে কোর্স করতে চান, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে হাতে কলমে শিখতে চান, তারা হচ্ছে কোর্সে যুক্ত হতে পারেন। আর যারা হচ্ছে ভিডিও দেখে শিখতে পারেন, তারা আমাদের ফ্রি কন্টেন্টগুলো হচ্ছে ইউটিউব থেকে দেখে নিতে পারেন। ওকে, আচ্ছা, দেন এখানে হচ্ছে যখন রাশিয়া আসলো, মধ্য এশিয়ার ঠিক মাঝখানে রাশিয়া আসার পরে এখানে হচ্ছে টেক্সট চলে আসলো, অ্যানিমেশন হয়ে গেল। রাশিয়া এই টেক্সটটা হচ্ছে আমরা কপি করব। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি কপি করে নিই যাতে করে সহজে হচ্ছে ব্যবহার করতে পারি। টেক্সটটা লেখার প্রয়োজন না, জাস্ট এখান থেকে হচ্ছে কপি করে নিলাম। ওকে, এরপরে হচ্ছে আফটার রিপিটে গিয়ে আমি হচ্ছে এখান থেকে ম্যানুয়ালি হচ্ছে লিখে দিচ্ছি টাইপ টুল দিয়ে। পেস্ট করে দিলাম, রাশিয়া চলে আসলো। দেন এখন এই টেক্সটে হচ্ছে একটি অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়ার জন্য হচ্ছে অ্যানিমেশন কম্পোজার যে প্লাগইনটি রয়েছে সেটাই ব্যবহার করব আমি। আপনি হচ্ছে ম্যানুয়ালি অ্যানিমেশন দিতে পারেন অথবা অন্য কোনো প্লাগইন দিয়েও দিতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে এই টেক্সট অ্যানিমেশনটা দিয়ে দিব। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে টেক্সটটাকে হচ্ছে আমরা লিঙ্ক করে দিব ওয়ার্ল্ড ম্যাপ অ্যাঙ্কর এটার সাথে। ওকে, দেন এখন হচ্ছে টেক্সটটা আমাদের এখানেই থাকবে। যখন অ্যানিমেশন দিব জুম ইন জুম আউট, তখন টেক্সটটা কিন্তু অন্যদিকে আর মুভ হবে না। দেন এরপর হচ্ছে আমি এখানে হচ্ছে একটি শ্যাডো ব্যবহার করব। সেটা হচ্ছে এখানেই পাবো ইফেক্টের ভিতরে। ড্রপ শ্যাডো লিখে সার্চ দিলে হচ্ছে পেয়ে যাব। আচ্ছা, ড্রপ শ্যাডোটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করলাম। দেন এটাকে হচ্ছে অপাসিটি কিছুটা বাড়াবো শ্যাডোর, এবং সফটনেস হচ্ছে কিছুটা বাড়াবো। এই ড্রপ শ্যাডোটা হচ্ছে এখান থেকে কপি করব, কপি করে হচ্ছে এই লেয়ারও দিয়ে দিব সেমভাবে। তো শ্যাডোটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ম্যাপের পিছনে হচ্ছে কিছুটা শ্যাডো চলে এসেছে, যার কারণে অনেকটাই হচ্ছে আকর্ষণীয় লাগতেছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ভিডিওটা দেখি। মধ্য এশিয়ার ঠিক মাঝখানে রাশিয়া এবং চীনের মতো দুই দৈত্যের আচ্ছা, এখন হচ্ছে চীনের যে ম্যাপটি রয়েছে সেটাও আমাদের এখানে নিতে হবে জিও লেয়ারে। তো এখানে হচ্ছে আমি লিখব চাইনা। ওকে, চলে আসলো। দেন এখান থেকে হচ্ছে অ্যাড টু ব্রাউজার। দেন এটার হচ্ছে কালার কোডটা কপি করব, যে কালারটা রাখতে চাচ্ছি সেই কালারটা এখান থেকে কপি করে নিব। কালার কোড কপি হয়ে গেল। দেন এখান থেকে হচ্ছে কালার সেই কোডটা হচ্ছে অ্যাপ্লাই করলে কালারটি চলে আসবে। ওকে, এই যেখানে কালার পরিবর্তন হয়ে গেল, অ্যাপ্লাই। এরপর হচ্ছে পেন টুলের এখান থেকে ড্র করে নিব, তাহলে এখানে চলে আসবে। ওকে, চলে এসেছে। দেন এরপর হচ্ছে স্টক দিতে হবে সেমভাবে, হোয়াইট স্টক, এবং স্টকটা হচ্ছে ড্র করব। স্টক চলে এসেছে, স্টকের কালারটা হচ্ছে চেঞ্জ করব, হোয়াইট কালার করে নিব। এই যেখানে দেখতে পাচ্ছেন জুম করলেই স্টক দেখা যাচ্ছে। আচ্ছা, তো এরপর হচ্ছে এখানে লিখতে হবে চাইনা। তো সেটা হচ্ছে আমি শর্টকাটে এই টেক্সটটাকে ডুপ্লিকেট করলাম, রাশিয়াকে ডুপ্লিকেট করে হচ্ছে রাশিয়াকে নিয়ে আসলাম এই চাইনার উপরে। দেন এরপর হচ্ছে টেক্সটটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিলেই হবে। ওকে, এই টেক্সটে অ্যানিমেশন দেওয়ার প্রয়োজন নাই, কারণ হচ্ছে রাশিয়া টেক্সটটাকে যেহেতু ডুপ্লিকেট করেছি সেটাতে অ্যানিমেশন ছিল, সেই অ্যানিমেশনটাই হচ্ছে এখানে দেওয়া আছে অলরেডি। ওকে, আচ্ছা, তো লেয়ারগুলো হচ্ছে যাতে করে আমি সহজে বুঝতে পারি এই জন্য হচ্ছে লেয়ারগুলো আমি সিলেক্ট করে নির্দিষ্ট একটি কালার দিয়ে দিই, যাতে করে আমি বুঝতে পারি যে কোন লেয়ারগুলো হচ্ছে কোন ম্যাপের। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমাদেরকে জুম অ্যানিমেশন করতে হবে। আমরা যদি প্রথমেই দেখি এই অরিজিনাল ভিডিওতে দেখতে পাচ্ছি এখানে জুম মধ্য অ্যানিমেশন এশিয়ার ঠিক মাঝখানে রাশিয়া এবং চীনের মতো ধীরে ধীরে হচ্ছে জুম হচ্ছে, এবং সেই সাথে হচ্ছে প্রথমে রাশিয়া আসলো, এরপর হচ্ছে চীনা আসলো। ওকে, চাইনা রাষ্ট্রটা আসলো। তো আমি হচ্ছে সেম সেটাই করব। তো প্রথমে হচ্ছে আমি রাশিয়ার যে লেয়ারগুলো সেগুলো হচ্ছে রাখবো, এবং চাইনার যে লেয়ারগুলো এগুলো হচ্ছে কিছুটা এদিকে নিয়ে আসি, এবং এখানে হচ্ছে একটা অপাসিটি অ্যানিমেশন দিব। সেটা দেওয়ার জন্য হচ্ছে এই লেয়ারটি সিলেক্ট করে এই যে রাশিয়ার যে ইয়েটা রয়েছে এটা সিলেক্ট করে হচ্ছে টি ক্লিক করলে অপাসিটি আসবে। এখানে একটি কিফ্রেম নিলাম, 100 থাকবে। প্রথমে চলে আসলাম, এসে হচ্ছে এটাকে 0 করে দিব। এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ধীরে ধীরে এই ম্যাপটা হচ্ছে ফিল আপ হচ্ছে, এটা অ্যানিমেশন হয়ে গেল। এবং এই অ্যানিমেশনটা হচ্ছে স্মুথ করব, দুটা কিফ্রেম সিলেক্ট করে হচ্ছে F9 ক্লিক করব, স্মুথ হয়ে যাবে। এবং এটাই হচ্ছে আমি কপি করব,
কন্ট্রোল সি দিয়ে কপি করে হচ্ছে এই স্টক লাইনগুলোতে হচ্ছে সেম অ্যানিমেশনটা দিয়ে দিব, তাহলে হচ্ছে সেমভাবেই হবে। আচ্ছা, এবং টেক্সটটা হচ্ছে কিছুটা পরে আসবে, টেক্সট হচ্ছে কিছুটা পরে আসবে, এদিকে নিয়ে আসলাম। ওকে, এখন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের অরিজিনাল যে ভিডিওতে যেভাবে ছিল ওভাবেই হচ্ছে অ্যানিমেশনটা হয়ে গেল। এখন জাস্ট জুম অ্যানিমেশন দিতে হবে। জুম অ্যানিমেশন দেওয়ার জন্য হচ্ছে যেটা করব, এখানে কিফ্রেম একটি অপশন রয়েছে, সেখানে হচ্ছে ক্লিক করব। ক্লিক করে হচ্ছে কতটুকু সামনে গিয়ে জুম দিতে চাচ্ছি, আমি হচ্ছে এতটুকু সামনে গিয়ে 3 সেকেন্ড সামনে গিয়ে হচ্ছে জুম হবে। এভাবে হচ্ছে জুম করব, মাউসের হুইলটা বাড়ালেই হচ্ছে জুম হবে। ওকে, আমি এতটুকু রাখলাম। এখন যদি ভিডিওটি প্রথম থেকে দেখি তাহলে দেখব যে জুম হচ্ছে, সেই সাথে হচ্ছে রাশিয়াটি অ্যানিমেশন হয়ে আসতেছে। আচ্ছা, রাশিয়াতে যে অ্যানিমেশনগুলো দিলাম সেগুলো হচ্ছে এখন এই চায়না রাষ্ট্রের যে ম্যাপটা রয়েছে এখানেও দিতে হবে। তো অপাসিটিটা হচ্ছে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, দেন এরপর হচ্ছে এগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে উপরের টেক্সটগুলো, আচ্ছা এই দুটা সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে হচ্ছে চলে যাবে। ওকে, চলে গেল, দেখতে পাচ্ছেন হয়ে গেল। দেন এরপর যদি আমরা মেইন ভিডিওটি দেখি, তো দুই দৈত্যের মধ্যে স্যান্ডউইচ হয়ে থাকা বিশাল এক ভূখণ্ড, এটি কাজাখস্তান। এখন হচ্ছে আমাদেরকে কাজাখস্তানের যে ম্যাপটা রয়েছে সেটা হচ্ছে নিতে হবে। তো আমি হচ্ছে এটা টেক্সটটা কপি করে নেই এবং হচ্ছে যে কালারটাও কপি করে নেই। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি কাজাখস্তানের ম্যাপটা নিয়ে নেই জিও লেয়ার থেকে। সার্চ বারে হচ্ছে সার্চ দিব, সার্চ দিলে হচ্ছে চলে আসবে। দেন এখান থেকে হচ্ছে ডাউনলোড আইকনে ক্লিক করলে চলে আসবে, এবং কালারটা হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে আমি কপি করে নেই। এখানে কিন্তু দুইটা কালার রয়েছে, প্রথমে একটা কালার, এরপর হচ্ছে আরেকটি কালার আসে। তো প্রথমে যেহেতু এই কালারটি থাকে আমি এই কালারটি হচ্ছে পিক আপ করে নেই, কালার কোডটি। ওকে, দেন কাজাখস্তানের যে ইয়েটা রয়েছে এটা সিলেক্ট করে এখান থেকে হচ্ছে কালারের ইয়েটা চেঞ্জ করব। কালার কোডটা হচ্ছে অ্যাপ্লাই করলে এখানে পেস্ট করলে হচ্ছে চলে আসবে। দেন অ্যাপ্লাই, এরপর হচ্ছে ড্র, চলে আসলো। দেন এখন হচ্ছে স্টক নিতে হবে। স্টকে ক্লিক করলাম, স্টক চলে আসলো। স্টকে কালার হচ্ছে তার আগে হচ্ছে ড্র করতে হবে স্টকটাকে। এখন হচ্ছে স্টকের কালার করব হোয়াইট। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টক চলে আসলো। এবং কাজাখস্তানে হচ্ছে ড্রপ শুরু যে ইয়েটা রয়েছে প্রিসেট, এটা হচ্ছে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে হচ্ছে এখানে সেমভাবে ওগুলোর মতো হয়ে যাবে, শ্যাডো চলে আসবে পিছনে। আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা বাড়াবো সফটনেস হচ্ছে বাড়াবো, আর হচ্ছে অপাসিটি বাড়াবো। দেন হয়ে গেল। এখন হচ্ছে কাজাখস্তানের যে টেক্সট সেটা হচ্ছে লিখতে হবে এখানে। তো আমি হচ্ছে চাইনা যে টেক্সটটা রয়েছে এটাই হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে হচ্ছে কাজাখস্তানের উপরে নিয়ে আসলাম এবং এটাকে হচ্ছে এভাবে মুভ করে এখানে নিয়ে আসলাম, এবং কাজাখস্তানের যে টেক্সটটা রয়েছে সেটা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। ভূখণ্ড এটি কাজাখস্তান। টেক্সটটা আমি হচ্ছে আবারও কপি করে নেই এখান থেকে। শর্টকাটে কাজ করার জন্য হচ্ছে কপি করে নিচ্ছি। আপনি হচ্ছে টাইপ টুল দিয়ে টেক্সটটা হচ্ছে লিখে দিতে পারেন, সমস্যা নেই। ওকে, চলে আসলো। এটাকে হচ্ছে কিছুটা ছোট করে দিই, অনেকটাই হচ্ছে বড় হয়ে আছে। তো টেক্সট হচ্ছে চাইলে আমরা ড্রপ শুরু ব্যবহার করতে পারি, তবে এটা হচ্ছে আপনার উপরে সম্পূর্ণ, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার করতেছি না। যদি ব্যবহার করতে চান এখান থেকে হচ্ছে জাস্ট ড্রপ শুরু প্রিসেটটা এখানে অ্যাপ্লাই করে দিবেন, চলে আসবে। ওকে, দেন এখন হচ্ছে অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেশন করে হচ্ছে এই কাজাখস্তানের যে ম্যাপটা রয়েছে এখানে হচ্ছে জুম ইন করতে হবে। তো অ্যানিমেশনটা হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত ছিল 3 সেকেন্ড। 60 সেকেন্ডে গিয়ে হচ্ছে কাজাখস্তানের দিকে জুম হবে। ওকে, এখন হচ্ছে অ্যানিমেশনটা দেখি প্রথম থেকে কি হয়েছে।
আচ্ছা, যেটা আমাদের করতে হবে, কাজাকিস্তানের যে ম্যাপগুলো নিয়েছিলাম এগুলো হচ্ছে সবগুলো যেহেতু পরে আসবে, তো এগুলোকে হচ্ছে এখানে নিয়ে আসতে হবে, শেষে নিয়ে আসতে হবে। ওই দুইটা রাষ্ট্রের হচ্ছে পরে আসবে কাজাকিস্তান। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে রাশিয়া আসলো, দেন এরপর হচ্ছে চায়না আসবে। হ্যাঁ, চায়নাও আসলো, দেন এরপরে এখান থেকে আসবে হচ্ছে কাজাকিস্তান। কাজাকিস্তান হচ্ছে এখান থেকে আসবে। জুমের স্পিডটা মনে হয় বেশি হয়ে গেছে, চাইলে হচ্ছে আমরা এটাকে আরও কিছুটা হচ্ছে কমিয়ে দিতে পারি। এভাবে যে কিফিমগুলো রয়েছে এগুলো হচ্ছে অ্যাডজাস্ট করে জুমটা হচ্ছে আমরা কমাতে পারি, বাড়াতে পারি, স্পিড, জুমের যে স্পিডটা রয়েছে সেটা। আচ্ছা, যেহেতু আমি এখানে ফুল দিয়ে রেখেছি তার জন্য হচ্ছে ভিডিওটি ফেলে হতে কিছুটা সমস্যা হচ্ছে। আমি এখান থেকে হচ্ছে কোয়ার্টার করে দিলে হয়তো বা ক্লিয়ারলি হচ্ছে আপনি বুঝতে পারবেন এবং স্মুথলি হচ্ছে ফেলে হবে। পরবর্তীতে যখন হচ্ছে আমাদের কাজ কমপ্লিট হবে তখন হচ্ছে এটাকে আবার ফুল করে রেন্ডার দিব, সমস্যা নেই। আচ্ছা, তো এখন কাজাকিস্তানে হচ্ছে আরেকটি কালার নিতে হবে, যেটা আমরা এখানে দেখেছিলাম মেইন ভিডিওতে। প্রথমে একটি কালার থাকে ম্যাপে, দেন এরপর হচ্ছে আরেকটি কালার এটার উপর দিয়ে হচ্ছে ফিল আপ হয়ে যাচ্ছে, দেখেন কাজাকিস্তান। ওকে, তো এই কালারটি হচ্ছে আমি নিব সেমভাবে হচ্ছে এই কাজটা করার জন্য। এই কালারটি হচ্ছে আমি কপি করে নিলাম, দেন এরপর হচ্ছে কাজাকিস্তানের যে ম্যাপটা রয়েছে এটার উপরে হচ্ছে আমি একটি শেপ নিব। এখান থেকে হচ্ছে ইলিপস টুল দিয়ে একটি শেপ নিয়ে নিচ্ছি এভাবে। ওকে, ইলিপস টুলটা হচ্ছে মিডল বরাবর নিয়ে আসি এবং কিছুটা হচ্ছে ছোট করে দিই, অনেকটাই বড় হয়ে গেছে। আচ্ছা, ছোট করার প্রয়োজন নাই, এখান থেকে হচ্ছে স্টক কালারটা অফ করব এবং ফিল কালারটা হচ্ছে দিয়ে দিব। ফিল কালার থাকবে যেটা আমরা কপি করলাম কালার কোড, সেটা হচ্ছে দিয়ে দিলাম এবং এখান থেকে হচ্ছে এটাকে করে দিব ট্র্যাকমেট করে দিব কাজাকিস্তানের যে ম্যাপটা রয়েছে সেটার সাথে, তাহলে শুধুমাত্র কাজাকিস্তানের উপরেই দেখা যাবে। এরপর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটা এখানে নিয়ে আসব এই পজিশনে। এখান থেকে যেহেতু ম্যাপটা ফিল আপ হয়ে এদিকে চলে যাবে তাই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটা এখানে নিয়ে আসলাম এবং এখন হচ্ছে এটাকে একটি অ্যানিমেশন দিতে হবে, স্কেল অ্যানিমেশন। আচ্ছা, আমি হচ্ছে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় অ্যাশ ক্লিক করবে, স্কেল চলে আসবে। এখানে একটি কিফ্রেম নিলাম, কয়েক সেকেন্ড পিছনে এসে এটাকে হচ্ছে স্কেল থেকে 0 করে দিব এবং আমি এটাকে আরেকটু এপাশে নিয়ে আসি যাতে করে এই দিক থেকে হয়। একদম হচ্ছে 0 করে দিব, 0 করে হচ্ছে এখানে আর দেখতে পাবো না 0 করলে। এখন যদি দেখি, দেখতে পাচ্ছি ওই শেপটি হচ্ছে অ্যানিমেশন হয়ে এদিকে চলে যাচ্ছে। দেন শেপে হচ্ছে এখন একটি ব্যবহার করব আমরা প্রিসেট, সেটার নাম হচ্ছে টার্বুলেন্স ডিসপ্লেস। ওকে, আচ্ছা, এই নামটা লিখে হচ্ছে সার্চ দিলে আপনি পাবেন, এই যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে হচ্ছে এটার যে ভ্যালুগুলো রয়েছে এগুলো একটু আপ ডাউন করে দিবেন। আপনি আপ ডাউন করে দিলে দেখতে পাবেন যে বিভিন্ন ঢেউর মতো হয়ে যাচ্ছে বিভিন্ন স্টাইলে। ওকে, আপনি এইভাবে হচ্ছে করে দিতে পারেন। তো আমি খুব বেশি সময় নিব না, আমি জাস্ট এখান থেকে র্যান্ডমলি হচ্ছে একটি ভ্যালু দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ওই সময়টা প্রপারলি হচ্ছে করারও প্রয়োজন নেই, জাস্ট আপনাদেরকে হচ্ছে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজগুলো করা হচ্ছে। ওকে, এটা জাস্ট দেখালে আপনি বুঝতে পারবেন। ওকে, আমি হচ্ছে অ্যানিমেশনটা কিছুটা হচ্ছে স্মুথ করব, F9 ক্লিক করলাম এবং হচ্ছে এটাকে কিছুটা এদিকে নিয়ে আসি, তাহলে স্মুথলি হবে। আচ্ছা, এই শেপটা যখন আসতেছে তখন হচ্ছে কাজাকিস্তানের টেক্সটটা মুছে যাচ্ছে, দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে শেপটা হচ্ছে উপরে, টেক্সটের শেপটা হচ্ছে নিচে নিয়ে আসি তাহলে দেখা যাবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, এখন হচ্ছে প্রথম থেকে একবার দেখি তাহলে বুঝতে পারবো আমাদের মেইন ভিডিওর মতো হয়েছে কিনা। আচ্ছা, তার আগে হচ্ছে আমি এখানে হচ্ছে এটার যে আইকনটা রয়েছে এটা অন করে দেই, তাহলে দেখা যাবে। এটাকে হচ্ছে একটা অ্যানিমেশন দিতে হবে, যেহেতু হুট করে চলে আসতেছে কাজাকিস্তানের ম্যাপটি, এখানে হচ্ছে একটা অ্যানিমেশন দিতে হবে। সেটা দেওয়ার জন্য হচ্ছে অপাসিটি নিলাম, কিছু ফ্রেম পিছনে এসে 0 করে দিব
0 করে দিলাম। এখন যদি দেখি স্মুথলি হচ্ছে কাজাকিস্তানের ম্যাপটা অ্যানিমেশন হয়ে আসলো। আচ্ছা, তো এখন হচ্ছে যখন কাজাকিস্তান আসবে তখনই হচ্ছে এই রাশিয়া এবং হচ্ছে চায়না এই দুইটা রাষ্ট্র হচ্ছে চলে যাবে। তো সেটা করার জন্য হচ্ছে যেটা করতে হবে, হ্যাঁ এই পজিশন থেকে হচ্ছে যাবে যেহেতু, তো প্রথমে হচ্ছে আমি রাশিয়ার লেয়ারগুলো সিলেক্ট করব। এগুলো হচ্ছে রাশিয়ার লেয়ার, এগুলো হচ্ছে সিলেক্ট করে টি ক্লিক করব, তাহলে হচ্ছে এখান থেকে চলে আসবে অপাসিটি যে অপশন সেটা। এখানে হচ্ছে একটা কিফ্রেম নিলাম, দেন হচ্ছে কয়েক সেকেন্ড সামনে এসে কিফ্রেমগুলো হচ্ছে 0 করে দিব, তাহলে রাশিয়া হচ্ছে চলে যাবে। আচ্ছা, কিফ্রেম হচ্ছে এখানে বসে নাই, কিফ্রেম যেহেতু বসলো না, যেটা করতে হবে এখানে হচ্ছে আবার কিফ্রেম নিলাম, দেন হচ্ছে আবার কিফ্রেম নিয়ে এখানে হচ্ছে 0 করে দিব। এখন হচ্ছে দেখি, হ্যাঁ রাশিয়ার ম্যাপটা হচ্ছে চলে গেল। ওকে, ঠিক সেমভাবে হচ্ছে এখন চীনের যে লেয়ারগুলো রয়েছে এগুলো হচ্ছে সিলেক্ট করতে হবে। চীনের হচ্ছে এই 3টা লেয়ার, এই 3টা হচ্ছে ক্লিক করে টি ক্লিক করব। টি ক্লিক করলে হচ্ছে এখান থেকে আমরা নিতে পারবো অপাসিটি যে অপশনটা, অপাসিটি নিলাম, এখানেও হচ্ছে অপাসিটি নিলাম, দেন কয়েক সেকেন্ড সামনে এসে ঠিক এই পজিশনে হচ্ছে অপাসিটি নিয়ে সেগুলোকে হচ্ছে 0 করে দিব। 0 করে দিলে হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। এখন হচ্ছে আমরা দেখি প্রথম থেকে, ওকে হয়ে গেল। আচ্ছা, এখানে রাশিয়ার টেক্সটটা আবার দেখা যাচ্ছে না, রাশিয়ার টেক্সটে হচ্ছে কোথাও একটু ঝামেলা হয়ে গেছে। রাশিয়ার টেক্সটটা হচ্ছে এখানে কিফ্রেম বসে নাই, এটাকে হচ্ছে আমি 100 করে দেই অপাসিটি থেকে, তাহলে দেখা যাবে। এবং রাশিয়ার টেক্সটে হচ্ছে আমাদেরকে আবার হচ্ছে কিফ্রেম নিলাম টেক্সটে নিয়ে হচ্ছে এখানে এসে 0 করে দিব, তাহলে আবার ভ্যানিশ হয়ে যাবে। 0 করে দিব এখান থেকে। আচ্ছা, একবার হচ্ছে সেভ দিয়ে নেই, আমি প্রজেক্টে এখন পর্যন্ত সেভ দেওয়া হয় নাই। ওকে, কাজাকিস্তান নামে হচ্ছে সেভ দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ভূখণ্ড, এটি কাজাখস্তান। আয়তন এটি পৃথিবীর 9ম বৃহত্তম দেশ। এর বিশালতা এখানে হচ্ছে কিছু টেক্সট অ্যানিমেশন হচ্ছে, টেক্সট অ্যানিমেশন হচ্ছে আমরা অ্যাড করতে পারবো। টেক্সট অ্যানিমেশন দেওয়ার জন্য হচ্ছে কি করতে হবে, টাইপ টুল দিয়ে হচ্ছে দুইটা, প্রথমে হচ্ছে আমি দুইটা সংখ্যা নিয়ে নিচ্ছি, যে কোনো সংখ্যা নিতে পারেন আপনি, আমি হচ্ছে র্যান্ডমলি 0 নিয়ে নিচ্ছি। দেন এরপরে হচ্ছে এখানে এই টেক্সট লেয়ারে হচ্ছে একটি প্রিসেট অ্যাপ্লাই করব, সেটার নাম হচ্ছে স্লাইডার কন্ট্রোল। স্লাইডার কন্ট্রোলটা হচ্ছে এখানে দিলাম। এরপর হচ্ছে টেক্সট লেয়ারের ভিতরে যাব, এখান থেকে হচ্ছে সোর্স টেক্সটের ভিতরে একটি অপশন পাবো। সোর্স টেক্সটের ভিতরে হচ্ছে এখানে একটা অপশন রয়েছে, এই যে এটা হচ্ছে আমরা এটার সাথে অ্যাড করে দিব। অ্যাড করে দিলে হচ্ছে এখন এখান থেকে যে অ্যানিমেশনটা করব সেটাই হচ্ছে এখানে আসবে, এখান থেকে যে ভ্যালুটা বাড়াবো। তো আমি হচ্ছে প্রথমে 0 রাখলাম, প্রথমে হচ্ছে 0 থাকবে, 0 এখানে হচ্ছে একটি কিফ্রেম নিলাম, দেন কিছু ফ্রেম সামনে এসে এটাকে হচ্ছে 9 করে দিলাম, যেহেতু 9ম বোঝাচ্ছে 9 করে দিতে পারি, তাহলেই হচ্ছে অ্যানিমেশন হয়ে 9 চলে আসবে। এখন এই অ্যানিমেশনের ভিতরে হচ্ছে বেশ কিছু সংখ্যা চলে আসে, এগুলো হচ্ছে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য হচ্ছে সোর্স টেক্সটের ভিতরে আসবো। তো এই বক্সের ভিতর হচ্ছে একটি এক্সপ্রেশন লিখতে হবে, সেটা লিখলেই হচ্ছে ওই এক্সট্রা টেক্সটগুলো হচ্ছে চলে যাবে। তো এক্সপ্রেশনটা পাওয়ার জন্য হচ্ছে এখানে ক্লিক করলাম, জাভা স্ক্রিপ্ট ম্যাথ, এটার ভিতরে আসলে হচ্ছে ম্যাথ ডট রাউন্ড নামে একটি এক্সপ্রেশন পাবো, এই যে ম্যাথ ডট রাউন্ড, এটা নিলাম। তো এরপর হচ্ছে এই অংশটুকু কাট করব, কাট করে হচ্ছে এটার ভিতরে দিয়ে দিব, ভ্যালুর যে অপশনটা রয়েছে এখানে এটার ভিতর দিয়ে দিব। এটার ভিতর দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এখন শুধুমাত্র এক্সট্রা যে অংশটাগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে, শুধুমাত্র সংখ্যা রয়েছে। ওকে, তো এটাকে হচ্ছে এখন আমরা প্যারেন্ট করে দিব, প্যারেন্ট হচ্ছে করব অ্যাঙ্করের সাথে।
প্যারেন্ট করলে কোথায় চলে গেল? তার আগে হচ্ছে প্যারেন্ট করার আগে যেটা করতে হবে আমাদেরকে হচ্ছে এই লেয়ারটি 3D করতে হবে। আমি 3D করে দিলাম, দেন এরপর হচ্ছে প্যারেন্ট করে দেখি এবার হয় কি না। হ্যাঁ, এবার হয়েছে। তাহলে আমাদের হচ্ছে এখন টেক্সট অ্যানিমেশনটাও হয়ে গেল। ওকে, এরপরে যদি ভিডিওটি দেখি তাহলে বুঝতে পারবো। এতটাই যে ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে সহ সমগ্র পশ্চিম ইউরোপ। আচ্ছা, এখানে হচ্ছে আপনি প্রথমে একটি শেপ তৈরি করবেন, এরপর হচ্ছে একটি শেপের কে হচ্ছে ডুপ্লিকেট করে করে বিভিন্ন শেপে বানিয়ে সেটার উপর হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের হচ্ছে পতাকাগুলো বসিয়ে দিবেন। কিভাবে করবেন আমি হচ্ছে আপনাদেরকে একটি করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে কয়টা কর্নার আমি প্রথমে দেখে নিই। 2 2 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, 12টা হচ্ছে কর্নার নিতে হবে আমাদেরকে একটি শেপের ভিতরে। আচ্ছা, এখান থেকে হচ্ছে পলিগন টুল নিব। পলিগন টুল নিয়ে হচ্ছে এভাবে একটি শেপ নিব। এই শেপের ভিতরে আসবো পলিস্টার ভিতরে। এখানে আসার পর হচ্ছে পলিস্টার পাত পাবো। এখানে পয়েন্টের এখানে হচ্ছে 12টা পয়েন্ট দিয়ে দিব, যেহেতু ওখানে 12টা পয়েন্ট দেখলাম। 12 পয়েন্ট দেওয়ার পর হচ্ছে শেপটি এরকম হয়ে যাবে। দেন এখন হচ্ছে এটার ভিতরে আমরা হচ্ছে ওই যে রাষ্ট্রগুলো এখানে দেখাচ্ছে এই রাষ্ট্রগুলো হচ্ছে ম্যাপগুলো হচ্ছে অ্যাড করে দিব, পতাকাগুলো। তো আমি হচ্ছে যেমন প্রথমে একটা অ্যাড করে দেখাচ্ছি। আমি আমাদের বাংলাদেশের একটি হচ্ছে একটা পতাকা অ্যাড করি। ম্যাপ, বাংলাদেশ ম্যাপ লিখলে হচ্ছে আপনি পাবেন ফ্ল্যাগ, সরি ফ্ল্যাগ, হ্যাঁ বাংলাদেশের ফ্ল্যাগ, আমি এখানে ভুল বলছি। প্লাগ হচ্ছে সার্চ দিব, দেন এখান থেকে হচ্ছে আমরা এই প্লাগ যে কোনো একটা প্লাগ ডাউনলোড করতে পারি, অথবা হচ্ছে কপি পেস্টও করতে পারি। জাস্ট কপি করলাম, কপি করার পরে হচ্ছে এখানে এসে একটা এক্সটেনশন রয়েছে কপি পেস্টের জন্য। আচ্ছা, সেটা আমার এখানে, হ্যাঁ এখানে আছে। এখানে হচ্ছে কন্ট্রোল বি দিব, পেস্ট হয়ে যাবে। আমাদের আর ডাউনলোড করার প্রয়োজন নেই ইমেজ, জাস্ট কপি পেস্ট করে এখানে বসিয়ে দিব। কিছুটা বড় করে দেই। এখন হচ্ছে এই ইমেজটা আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে ট্র্যাকমেট করে দিব এই শেপের সাথে, তাহলে শেপের ভিতরে চলে যাবে। তো এখন হচ্ছে এই শেপের রাউন্ডে হচ্ছে একটা স্ট্রোক থাকবে, এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের স্ট্রোক রয়েছে। স্ট্রোক দেওয়ার জন্য হচ্ছে আমরা এই শেপটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর হচ্ছে এখান থেকে আই বাটনটা অন করব এবং এই শেপটাকে হচ্ছে উপরে নিয়ে যাব। এরপর হচ্ছে ফিল কালারটা অফ করে দিব। ফিল কালারটা অফ করে এখান থেকে হচ্ছে স্ট্রোক কালারটা রাখবো। স্ট্রোক কালারটা হচ্ছে হোয়াইট করে দিব। হোয়াইট করে দিলে হচ্ছে এখানে আমাদের স্ট্রোক চলে আসবে। ওকে, দেন এরপর হচ্ছে এই সবগুলো সিলেক্ট করে হচ্ছে একটি কম্পোজিশনে নিয়ে যাব, প্রি কম্পোজিশন করে ফেলবো। আচ্ছা, এখন হচ্ছে এই প্রি কম্পোজিশনটাকে ডুপ্লিকেট করে করে এরকম হচ্ছে পজিশন মতো বসাবো। সেটা করার আগে অবশ্যই হচ্ছে এই প্রি কম্পোজিশনকে হচ্ছে 3D লেয়ারটা অন করতে হবে। 3D সুইচটা হচ্ছে অন করব এবং হচ্ছে প্যারেন্ট করে দিব অ্যাঙ্করের সাথে। দেন এরপর হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট করব, এই যে প্রি কম্পোজিশন 1 এটাকে হচ্ছে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে হচ্ছে এখানে নিয়ে আসব, দেন এটাকে হচ্ছে এখন এখানে বসাবো এবং এটাকেও হচ্ছে 3D লেয়ারের সুইচটা অন করে দিব 3D লেয়ারের, এবং প্যারেন্ট থেকে হচ্ছে অ্যাঙ্করের সাথে প্যারেন্ট করে দিব। এবং এখন ডাবল ক্লিক করে এখান থেকে হচ্ছে জাস্ট ইমেজটা চেঞ্জ করে দিব। আমি হচ্ছে আরেকটি ইমেজ ডাউনলোড করে নেই, যেমন ইন্ডিয়ার একটি ইমেজ হচ্ছে ডাউনলোড করে নেই, প্লাগ, ইন্ডিয়ান প্লাগ। ওকে, ইন্ডিয়ান প্লাগ হচ্ছে ডাউনলোড করব। জাস্ট কোনটা, এটা তো কপিরাইট আসতে পারে আমাদের যেহেতু ফ্রি পিকের ইমেজ। আচ্ছা, বেকটিজি থেকে পিক্সাবে থেকে হচ্ছে এই ইমেজটা ডাউনলোড করি। ইমেজের ফরম্যাটটা হচ্ছে চেঞ্জ করে ডাউনলোড করি জেপিজি মোডে। ডাউনলোডের ভিতরে হচ্ছে সেভ দিলাম। দেন আফটার ইফেক্টে হচ্ছে সেই ইমেজটা নিয়ে আসব। ইমেজটি হচ্ছে নিয়ে আসলাম, এখান থেকে হচ্ছে জাস্ট এখানে রিপ্লেস করে দিলাম, তাহলে আমাদের আগের ইমেজটা চলে গেল, এখানে আরেকটি ইমেজ চলে আসলো। এখন হচ্ছে যদি মেন কম্পোজিশনে যাই, এখানে আসলে দেখতে পাচ্ছি ইমেজটা পরিবর্তন হয়ে গেছে।
তো এভাবে হচ্ছে আমরা জাস্ট এখন এটাকে ডুপ্লিকেট করব, প্রিকম্পোজিশন 2 এটাকে ডুপ্লিকেট করে আবার হচ্ছে এখানে বসাবো, এখানে বসিয়ে এটাকে হচ্ছে এই পাশে নিয়ে আসব, এই পাশে নিয়ে এসে এটাকে হচ্ছে 3D লেয়ারটা অন করে দিব এবং হচ্ছে প্যারেন্ট করে দিব, এবং এরপর হচ্ছে আরেকটি ম্যাপ ডাউনলোড করব। এখানে হচ্ছে ঠিক এভাবেই এই কাজগুলো করা হয়েছে। দেন এরপর হচ্ছে একটি অ্যানিমেশন করা হয়েছে, ভেতরে অনায়াসে যে অ্যানিমেশন করে হচ্ছে এটার ভিতরে নিয়ে গেছে। অ্যানিমেশনটা কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যানিমেশন করার আগে হচ্ছে এইগুলোর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটা আমাদেরকে ঠিক জায়গায় নিয়ে আসতে হবে। তো এটার অ্যাঙ্কর পয়েন্টটা কোথায়? অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে এখানে মিডলে নিয়ে আসবো অ্যাঙ্কর পয়েন্টটা। সবগুলোর অ্যাঙ্কর পয়েন্ট যদি এক জায়গায় না থাকে তাহলে কিন্তু অ্যানিমেশন ঠিকঠাক মতো হবে না। এবং এটার অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে এখানে। আচ্ছা দেখি শর্টকাটে অ্যাঙ্কর পয়েন্ট আসে কি না, কন্ট্রোল অল্টার হোম দিলে হয়তো আসবে। আচ্ছা আসতেছে না, যাই হোক আমি হচ্ছে ম্যানুয়ালি করে দেখাচ্ছি। অ্যাঙ্কর পয়েন্টগুলো হচ্ছে সঠিক জায়গায় নিয়ে আসলাম। এখন যেটা করতে হবে তার আগে হচ্ছে এই লেয়ারগুলো এখানে নিয়ে আসি। তো এখন হচ্ছে সবগুলো প্রিকম্পোজিশন সিলেক্ট করে ক্লিক করব, পজিশন আসবে, দেন কয়েক সেকেন্ড সামনে এসে এগুলোকে হচ্ছে আমি একটা একটা করে নিয়ে আসতে পারি অথবা সবগুলো একসাথে নিয়ে আসতে পারি। হ্যাঁ এখানে নিয়ে আসবো এবং সিঙ্গেলভাবে হচ্ছে এটাকেও এখানে নিয়ে আসি মিডলে, এটাকেও হচ্ছে এদিকে নিয়ে আসি এবং বাংলাদেশটাকে হচ্ছে কিছুটা এদিকে নিয়ে আসি। এক জায়গায় আনতে পারি অথবা হচ্ছে বিভিন্ন জায়গায় রাখতে পারি। এবং সেই সাথে হচ্ছে এগুলোকে স্কেলও দিয়ে দিব, স্কেল অ্যানিমেশন স্কেল দিলাম, দেন কয়েক সেকেন্ড সামনে এসে 0 হয়ে যাবে, স্কেল থেকে হচ্ছে 0 করে দিব। তো এখন যদি অ্যানিমেশনটা দেখি তাহলে বুঝতে পারবো। স্কেলে কিফিমগুলো আরও এদিকে নিয়ে আসি, কাছাকাছি নিয়ে আসি। তো এখন যদি অ্যানিমেশনটা দেখি, ওকে এভাবে হচ্ছে এই জায়গায় অ্যানিমেশনটা করা হয়েছে। এবং এগুলো হচ্ছে কিছুটা সময় নিয়ে কাজ করতে হয়, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য হয়তোবা ওরকমভাবে সময় দিতে পারতেছি না, এই জন্য অ্যানিমেশনটা হয়তোবা স্মুথলি হচ্ছে না এবং সঠিক পজিশনে যাচ্ছে না। যাই হোক আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট সিস্টেমটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজগুলো করা হয়েছে, যেহেতু এটা হচ্ছে ব্রেকডাউন ভিডিও। আচ্ছা এখন যদি অ্যানিমেশনটা আমরা প্রথম থেকে দেখি তার আগে হচ্ছে একবার হচ্ছে ফাইনাল করে ফেলি এটাকে, এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা ফাইনাল করব। ফুল হচ্ছে ক্লিয়ারভাবে হচ্ছে অ্যানিমেশনটা এখন দেখব যে কি করলাম এতক্ষণ পর্যন্ত, দেখি। এবং কোয়ার্টার থেকে হচ্ছে ফুল করে দেই, ওকে। আচ্ছা আচ্ছা এখানের এই ম্যাপগুলো হচ্ছে হঠাৎ করে চলে আসতেছে, এখানে হচ্ছে ম্যাপগুলো সিলেক্ট করে আমরা এখানেও অপাসিটি দিয়ে হচ্ছে অ্যানিমেশন করে দিতে পারি। তো এই ছোট ছোট বিষয়গুলো হচ্ছে ঠিক করতে হবে। এবং সেই সাথে হচ্ছে এই যে টেক্সটটাও হঠাৎ করে চলে আসতেছে, টেক্সটও হচ্ছে এই সেম অ্যানিমেশনটা দিতে পারি অপাসিটির। ওকে তো এরপর যদি মেইন ভিডিওটি আমরা দেখি ঢুকিয়ে দেওয়া সম্ভব। এমনকি আমাদের প্রতিবেশী ভারত, এরপর হচ্ছে এখানে ইন্ডিয়ার একটি ম্যাপ নেওয়া হয়েছে এবং জুম করে হচ্ছে সেদিকে নিয়ে নেওয়া হয়েছে, তো এর চেয়ে মাত্র সামান্য বড়। আবার হচ্ছে জুম আউট করা হয়েছে। তো এতটুকু অংশ হচ্ছে আফটার এফেক্টে করতে হবে এবং এই অংশটুকু এরপরে যে সিনগুলো এগুলো আমরা প্রিমিয়ার প্রোতে করতে পারবো। জাস্ট এখানে হচ্ছে সিনগুলো কাট কাট করে বসানো হয়েছে এবং কিছু ট্রানজিশন ব্যবহার করা হয়েছে। যেমন এখানে একটা সিন রয়েছে, মহাকাশের দিকে তাকালে এই সিনটা হচ্ছে আপনি ফ্রিতে পাবেন, ম্যাপ লিখে হচ্ছে সার্চ দিলে, ওয়ার্ল্ড ম্যাপ লিখে সার্চ দিলে হচ্ছে আপনি পেয়ে যাবেন। ইতিহাসে প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন থেকে শুরু করে আজকের স্পেস এক্স এর রকেট, বহু ঐতিহাসিক মহাকাশ যাত্রার সূচনা হয়। তো এইদিকে হচ্ছে তেমন একটা এডিটিং নেই, জাস্ট এই কাজাখস্তানের এগুলো একটা ইমেজ হচ্ছে এখানে বসানো হয়েছে মাস্কিং করে, এন্ড এই পাশে হচ্ছে টেক্সট দেওয়া হয়েছে বাইকনুর কসমোড্রোন থেকে।
একদিকে এই আধুনিকতা, মহাকাশ জয়ের স্বপ্ন আর পৃথিবীর অন্যতম বড় দেশ হওয়ার গৌরব, আর অন্যদিকে এক বিস্ময় এবং এখানে হচ্ছে একটি টাইপরাইটার ইফেক্ট ব্যবহার করা হয়েছে, যার কারণে হচ্ছে টেক্সটটা টাইপিং হয়ে হচ্ছে এখানে আসতেছে। হ্যাঁ, প্রায় তো এরপরে যে এডিটিংগুলো রয়েছে এগুলো হচ্ছে একদম বেসিক এডিটিং, এগুলো জাস্ট আপনারা প্রিমিয়ার প্রো দিয়ে পারবেন। এবং আমার প্রিমিয়ার প্রো পুরো হচ্ছে 2টা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, সেই ভিডিওগুলো হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন কিভাবে এই টাইপরাইটার ইফেক্টটা ব্যবহার করা হয়েছে, কিভাবে এই টেক্সটগুলো ইমেজগুলো বসানো হয়েছে। তো আজকের ভিডিও হচ্ছে আমাদের এতটুকু পর্যন্তই। আমরা হচ্ছে আজকে যে কাজটা করলাম সেটা হচ্ছে প্রথম যে সিনটা রয়েছে আফটার ইফেক্টের, সেটা হচ্ছে আমরা তৈরি করলাম ম্যাপ অ্যানিমেশন। তো হয়তো বা একেবারে স্মুথলি ম্যাপটা অ্যানিমেশন হয় নাই, অল্প সময়ের ভিতরে আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য। এমনিতে হচ্ছে ভিডিও অনেক লং হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আরও অনেক কাজ রয়েছে, যেমন এই কিফ্রেমগুলো এখন স্মুথ করা হয় নাই। হ্যাঁ, এই কিফ্রেমগুলো স্মুথ হয় নাই, এগুলো হচ্ছে এখান থেকে যখন গ্রাফিটি থেকে স্মুথ করব তখন হচ্ছে ম্যাপটা আরও বেশি হচ্ছে স্মুথনেস বা আরও বেশি আকর্ষণীয় কাজ দেখাবে আর কি। যাই হোক, আমি অল্প সময়ের ভিতরে যতটুকু দেখাইছি আপনারা হচ্ছে সময় নিয়ে প্র্যাকটিস করবেন। আর হচ্ছে ম্যাপ অ্যানিমেশন আমাদের আরও একটি ভিডিও আছে ইউটিউবে, সেটা দেখলেও বুঝতে পারবেন। আর যারা হচ্ছে আমাদের কোর্সে যুক্ত হতে চান, কোর্সে যুক্ত হতে পারেন। প্রিমিয়ার প্রো একটি কোর্স রয়েছে এবং আফটার ইফেক্ট একটি কোর্স রয়েছে, এবং এই কোর্সগুলোতে হচ্ছে মেন ক্লাসগুলো রেকর্ড আর হচ্ছে সপ্তাহে 2 দিন সাপোর্ট ক্লাস রয়েছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিও হচ্ছে কোন চ্যানেলের ভিডিওটি ব্রেকডাউন চাচ্ছেন সেটা আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার কমেন্টের উপরে হচ্ছে ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।